বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকে আমি তোমাদের জন্য অবহেলা লাভ স্টোরি পার্ট 6 নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না, ওকে? সো এখন বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি স্টোরিতে যাওয়া যাক। মা, ও মা, কোথায় তুমি? কি রে, তোর আবার কি হলো? একবার বড়টা চাচা, একবার ছোটটা চাচা, আর একবার তুই। বল কি হয়েছে নাকি? নাও, এখন একজন চিল্লানোর জন্য কমে গেল তোমার। আর 2 দিন পর সুগার জিমে চলে যাবে, তখন আর বাড়িতে চিল্লানোর জন্য আর কেউ থাকবে না, বুঝলে? আমার এখন ঢাকা চলে যেতে হবে। ঢাকা চলে যেতে হবে মানে? সুবিন কি মজা করবে না কিন্তু? এই তো 2 দিন আগে এলে। 2 দিন আগে? মা, 1 সপ্তাহ আগে এসেছি। হ্যাঁ হয়েছে, 1 সপ্তাহ আগে এসেছিস, তাতে কি হয়েছে? তুই যাবি না? দেখ, আমাদের তো আর কম জায়গা নেই, তাহলে তুই কেন ঢাকায় যাস বাবা বলতো? আমাদের যা আছে, বড় ভাইয়া বড় ভাবি তোর জন্য যা রেখে গেছে তাই তো তোর জন্য যথেষ্ট। তারপর কেন তোর ঢাকায় যে চাকরি করা লাগে? বল, আমরা কি তোকে কম দিয়েছি, কম ভালোবাসি? যাস না বাবা। দেখ, সুগার জিমিনও চলে যাবে, তখন আমরা কিভাবে থাকবো? এর জন্যই তো বলছি যে আমি এখন ঢাকা যাই, কিছুদিন পর তোমাদেরও নিয়ে যাব, তখন তো কোনো সমস্যাই হবে না। আর মা, তোমাদের মা বাবা আমার জন্য অনেক কিছু রেখে গেছে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, যেন কি আমাকে না বলতে পারে যে কাকা কাকির টাকায় বা বাবা মার টাকায় আমি আছি, বুঝলে? তোমরা কি চাও না তোমাদের ছেলে বড় হোক, কেউ তাকে আঙুল দিয়ে যেন কিছু না দেখাতে পারে? চাও তো? তাহলে এখন আমি ঢাকা যাই, কিছুদিন পরে আবার আসবো। নিজেদের খেয়াল রাখবে কিন্তু। এখন জিমিনের সুগার নেই, বুঝলে? সুবিন নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে যখনই বাড়ি থেকে চলে যেতে যাবে, তখনই ওকে পেছন থেকে কে একজন ডাকে। সুবিন, দাঁড়াও। ইয়ঞ্জন কিছু বলবে? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে না তোমার সাথে? কোথায় নিয়ে যাবে ও তোকে ওর সাথে? মা, আমি ওর সাথে চলে যেতে চাই। কেন ইয়ঞ্জন? আমরা তো কাল ঢাকা চলেই যাচ্ছি, তাহলে তুই ওর সাথে কেন যেতে চাইছিস? জানি বাবা, বাবা আমি সুবিনকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই। ইয়ঞ্জন, তুমি কি পাগলের মতো কথা বলছো? আমি আমার সাথে তোমাকে নিতে পারবো না। তুমি তোমার পরিবার ছেড়ে কেন আমার সাথে যাবে? কাল তোমার পরিবার ঢাকা চলে যাবে, তাদের সাথেই যেও। সুবিন, তুমি তো আমাকে বলেছিলে যে যদি 26 আমি তোমার সাথে যেতে রাজি হই, তাহলে তুমি আমাকে তোমার সাথে নেবে। তাহলে নিয়ে চলো না এখন আমাকে, আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ নিয়ে চলো, একা রেখে যেও না। কথাটা শোনা মাত্রই লিসা রাগান্বিত হয়ে সুবিনকে থাপ্পড় মারে। মা, মা তুমি ওকে মারলে কেন? চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না ইয়ঞ্জন। তোকে বোকা পেয়ে এসে এটা যা বলেছে, যা বুঝেছিস তাই বুঝেছিস। আর তোকে বলছি, ছোট লোকের বাচ্চা, নিজের তো কোনো মরদ নেই, আমার মেয়েটাকে কেন ফাঁসাচ্ছিস? 1 বছর আগেও তোকে বারণ করেছিলাম, আজ বারণ করছি। আমার ছেলে থেকে, আমার মেয়ের থেকে দূরে থাক বলে দিলাম, আর নাহলে খুব খারাপ হবে। বেশ মামি, আপনি অনেক বেশি বলে ফেলেছেন। এতটা বলার অধিকারও আমরা আপনাকে দিইনি। এই বাড়িতে বেড়াতে এসেছিলেন তো বেড়ান না, সমস্যা কি তাতে? আর হ্যাঁ, আমার ভাইয়ের দিকে আঙুল তুললে আমি তাকে ছেড়ে দিই না, সেটা সবাই জানে। তাই বলছি, পরবর্তীতে আমার ভাইয়ের দিকে আঙুল তোলার সাহস করবেন না। মামি হিসেবে আপনাকে যতটুকু সম্মান করার ছিল ততটুকু আজ অব্দি করেছি, কিন্তু আমার মনে হয় না ওই সম্মান পাওয়ার কোনো যোগ্যতা আপনার আছে। কিসের তো দিমাগ আপনার? আমার ভাইয়ের যা আছে তার এক কানা করিও আপনার নেই, তাহলে কি নিয়ে এত অহংকার? মিসেস কিম লিসা, বলুন না, কিসের তো অহংকার আপনার 2 ছেলে নিয়ে? যাই হোক মামা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এতদিন তোমার জন্য মামিকে আমি যথেষ্ট সম্মান করেছি, আজ তোমার স্ত্রীর সাথে এরকম কথা বলার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু সে আমার ভাইকে অনেক নানা ধরনের কথা বলেছে। 1 বছর আগেও বলেছিল, তখন আমি কিছু বলিনি, আমার মা বারণ করেছিল বলে। কিন্তু আজও একটু বেশিই বলে ফেলেছেন। আমার ভাই ছোট লোকের বাচ্চা না। জিমিন, চল এখান থেকে।
কি আপনাদের? আচ্ছা, ভালোবাসা নিয়ে কিসের এত শত্রুতা আপনাদের? দেখুন, দুজন মানুষ দুজনকে ভালোবাসে। আপনার বোন আমার ভাইকে ভালোবাসে, একেবারে হাত ধরে চলে যেতে চাইছে। যাক না, সমস্যাটা কি? কিন্তু না, তাকে বলছি ভালোবাসার কথা, সে তো নিজেই কোনোদিনও কাউকে ভালোবাসতে পারেনি। সে আর কি বুঝবে ভালোবাসা কি? যাই হোক, ইয়ানজুন আপু, তুমি আমার ভাইকে ভালোবাসো তো? হ্যাঁ জিমিন, খুব ভালোবাসি ওকে। তাহলে আমার ভাইয়ের সাথে এই বাড়ি থেকে চলে যেতে তুমি রাজি? হ্যাঁ কি না? হ্যাঁ। আশা করি এখানকার কারো কোনো প্রবলেম নেই এখন, কারণ দুটো অ্যাডাল্ট মানুষ একে অপরকে ভালোবেসেছে, তারা একসাথে থাকতে চাইছে। এক সেকেন্ড, ভাইয়া তুমি কি চাও? তুমি কি আপুকে ভালোবাসো? কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? আমার ভাইকে চুপ করে থাকা মানায় না, বলো তুমি আপুকে ভালোবাসো কি না? হ্যাঁ ভালোবাসি। ওকে, তাহলে তার কোনো প্রবলেমই রইল না। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, এখন তারা যা ইচ্ছে তাই করতে পারে। ওকে জিমিন, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তুমি শান্ত হও, ভাবো এখানে কিন্তু যে ইয়ানজুনের ফ্যামিলিও আছে, ওর বাবা মা আছে, ওর দুই ভাইও আছে, তো ওদেরকে আমরা ডিসিশন নিতে দিই যে ওরা কি চায়। ওকে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, মামা তুমি বলো। আমি আমি কি বলবো আমি বুঝতে পারছি না। বাবা, আমি জিমিনকে সাপোর্ট করি, কারণ আমরা জানি যে ইয়ানজুন আর সুবিন দুজনকে কতটা ভালোবাসে। আর ওরা অ্যাডাল্ট, ওরা যেতেই পারে একে অপরের সাথে, তাতে কারো কোনো প্রবলেম না থাকলেই বেটার। এটা ঠিক বলেছো। তারপর ইয়ানজুন আর সুবিন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জিমিন কি করছে দেখে আসি। তুই আজকে মার সাথে যে ব্যবহারটা করলি জিমিন, মোটেও ভালো করলি না। কেন, কি করেছি আমি বলেন? ভুল কিছু করেছি? দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দিতে চেয়েছি, তাতে কি হয়েছে? কি এমন করেছি আমি? আচ্ছা, প্রবলেম কি আপনাদের? আপনার মার ভালোবাসা নিয়ে প্রবলেম, আপনার ভালোবাসা নিয়ে প্রবলেম। চান কি আপনারা মানুষের ফিলিংসের কোনো দাম আছে আপনাদের কাছে? নেই তো। আপনাদের মতো মানুষের কারণে কিছু ভালোবাসার মানুষ সাফার করে, যে একে অপরকে ভালোবাসে তারা সাফার করে। আপনারা বিন্দাস ঘুরে বেড়ান, কোনো প্রবলেমই তো নেই আপনাদের। তুই যতটা বেয়াদব হয়ে যাবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি, বিশ্বাস কর। তুই যদি আমার বোন হতি না, তাহলে তোকে থাপড়াতে থাপড়াতে তোর সব কথা বন্ধ করে দিতাম। আর আমি যা করছি না, সেটা তোর ভালোর জন্য করছি। আর আমি ফিলিংলেস না, হার্টলেস না, আমিও মানুষ, ভালো আমিও বাসি। আরে তুমি ফিলিংলেস, ফিলিংস বলতে যদি কিচ্ছু তোমার মনে থাকতো না, তাহলে তুমি আমাকে বুঝতে, আমার ভালোবাসাটাকে বুঝতে, আমাকে এভাবে ছেড়ে দিতে না। এইভাবে বাড়িতে একটা মেয়েকে এনে বলতে না আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, বলতে না সেটা। এভাবেই 2 দিন পার হয়ে যায়। টিয়াংদের সাথে জিমিনও ঢাকায় চলে এসেছে, কিন্তু ঢাকা আসার পর একবারও লিসা কারোর সাথে কথা বলেনি। লিসা মন খারাপ করে সোফায় বসেছিল, আর সেখানে জাঙ্কুকও টিয়াং যায়। মা, ও মা, তুমি আমার রাগ করে আছো কেন বলো? তুমি এভাবে কারোর সাথে কথা বলছো না, কি হয়েছে বলো না? তোরা একদম আমার সাথে কথা বলতে আসবি না, যা এখান থেকে সর। আমার মেয়েটাকে তোরা ছোট লোকের সাথে পাঠিয়ে দে, জানি না আমার মেয়েটা কেমন আছে। মা সরি, কিন্তু দেখো এটা তো অস্বীকার করলে হবে না যে ইয়ানজুন সুবিনকে খুব ভালোবাসে, আর সুবিনও। দেখবে ওরা দুজন ভালোই থাকবে একসাথে, তুমি এ নিয়ে মন খারাপ করে থেকো না মা। নিচে বড় লোকের তোলা নিয়ে বসেছিলে, আমার মেয়েকে ছোট লোক বলছে, নিজের আছে কি? আহা জিমিন, তোকে নিয়ে না পারি না আমি। হয়েছে, আমি এখান থেকে চলে যাই বাবা, আমার বোনের তো আমার শাশুড়ির কোনো কথা শুনতে ইচ্ছে করে না। ঢোল ভাবি, ম্যানার্স বলতে কিছু একটা আছে, সেটা তোমার বোনকে শেখাও, আর না হলে পরবর্তীতে অনেক বড় খেসারত দিতে হতে পারে। এভাবে যখন তখন যার তার সামনে সবকিছু বলে দেওয়া যায় না, ঠিক আছে? কেন, আমি কেন শেখাবো? তুমি যখন বলছো তুমি শিখিয়ে দাও না, আমার কথা ও শুনবে না? তুমি তো জানোই ও তোমার কথাই বেশি শোনে। তাহলে আমি যদি শেখাতে চাই তাহলে ভিন্নভাবে শেখাতে পারি, আর সেই জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি হসপিটালে যাচ্ছি, সবার খেয়াল রেখো।
কি গো, তোমার আবার কি হয়েছে? এত রাগান্বিত দেখাচ্ছে কেন? এখানে শান্ত হয়ে বসে তো আর বলো কি হয়েছে। আরে আর বলো না তো, ওই জিমিনটা ও বেশি বাড়াবাড়ি করে ফেলছে, আমার আর সহ্য হচ্ছে না। বাবা কেন ওকে ঢাকা নিয়ে আসতে গেল জানি না। ও যখন তখন আমার মার নামে কথা বলছে, তারপর খুব বাজে কথা। ওর কি একটু বোঝা উচিত না যে এইভাবে কারণ আমি কোনো কথা বলতে নেই? আজব প্রকৃতির একটা মেয়ে, ওকে ছোট বাচ্চা না, যাকে বুঝিয়ে দিতে হবে। তুমি বলছো এই কথা? যাই হোক, বিয়েতে দেখেছি মেয়েটাকে, খুব চঞ্চল প্রকৃতির। ও যা বলে সোজাসুজি বলে দেয়, বাট শি ইজ কিউট। আবার খাবার নিয়ে বসে আছো? আচ্ছা তোমাকে না বলেছি খাবার নিয়ে বসে থাকবে না, খাবার খেয়ে শুয়ে পড়বে। কেন শোনো না আমার কথা? ওরা যখন অসুস্থ হবে তখন তো তোমার মাই এসে আমাকে বলবে যে আমার মেয়েকে ঠিক মতো দেখে রাখতে পারিস না। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি আমাদের কথার মধ্যে মাকে কেন টেনে আনো? আমি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি, এতে মার সমস্যাটা কি হবে? শাশুড়িকে বুঝি বেশি পছন্দ? ইয়ঞ্জন। তারপর ওরা দুজন একসাথে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। তুমি আজকেও সোফাতে শুবে? ইয়েস ম্যাডাম। কিন্তু কেন? আমরা তো এখন একসাথেই থাকতে পারি, তাই না? নো ম্যাডাম, আমি নিজেকে নিয়ে একদম বিশ্বাসী নেই, কখন কি হয়ে যাবে, তারপর দোষ হবে আমার। তার থেকে ভালো লিমিটে থাকি, ওকে? আরে দেখ, তুমি তোমার লিমিট কবে ক্রস করবে? আমি তো সেই ওইটাই আছি। ওকে, নো প্রবলেম। আর কিছুদিন পর আমরা যখন বিয়ে করবো তখন বরং আমি আমার সব লিমিট ক্রস করে দিব, তখন আবার তুমি বলো না যে লিমিটটাই ভালো ছিল, ওকে?